হে গুড মর্নিং এভরিওয়ান। সেদিন খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মামাবাড়ি ছিলাম যেহেতু। বাড়িতে থাকলে আবার এত তাড়া থাকতো না, বাড়িতে থাকলে ওই 9টাই বেজে যায় উঠতে উঠতে। আর মামাবাড়ি গিয়ে আমার প্রথমত কাজ হচ্ছে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে খোঁজ খবর লাগানো যে কী কী রান্না হচ্ছে না হচ্ছে। আর যতক্ষণ আমি রান্না করবে ততক্ষণ ওনার পাশে বসে গল্প করা। আমাদের গল্পে কিছুটা যোগদান করেছিল দিদা, আর দিদার যোগদান করা মানে উনি একা একা বকবক করবে আর আমরা শুনবো। আর ওনার বকবক করা মানে এক কথা হাজারোবার বলা। আর আমার এখানে বসে থাকার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এই কষা মাংস মামি কখন দেবে আর আমি কখন টেস্ট করব। সলিড মাংস আমার খুব একটা পছন্দ না, তবে কষা মাংস যাই দাও না কেন তাই অমৃতের মতো লাগে। মাংস খেয়ে খুব একটা পোষাচ্ছিল না, তাই মামি বললো ঠিক আছে চল তাহলে তোকে কটা ছাঁচের পিঠে বানিয়ে দিই। আর যাই বলো না কেন এই ছাঁচের পিঠে আর মাংসর কম্বোটা কিন্তু অনেকটা উত্তমা সুচিত্রা সেনের জুটির মতো। দেখতে যেমন সুন্দর, খেতে তো আরোই সুন্দর লাগে। আর এই পিঠে আমার খুব একটা পছন্দ না হলেও সাথে যদি থাকে মাংস তাহলে তো কোনো কথাই নেই, 10-12টা অনায়াসে খেয়ে নিতে পারবো। আচ্ছা, তোমাদের কার কার এরকম সাঁচের পিঠে আর মাংস ভালো লাগে জানিও।